যে পারবে সঙ্গে সঙ্গে তার ছবিটা তুলে নেব। হ্যাঁ বেশ, আজকে নেন, রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ সেটা তোমাকে বকাবকি করবে। ফার্স্ট কোশ্চেন কে পারে দেখি। প্রথম কোশ্চেন হচ্ছে ইকোনমি থেকে, যে পারবে সেই উত্তর দেবে। যেহেতু ওদের জিজ্ঞাসা করছে, ওরা মোটামুটি উত্তর দিয়েছে, আশা করি তোমরা আরও ভালো দেবে। তোমাদের কোশ্চেন বলো, RRB পুরো নাম? ওর মাথা ঠিক নাই, প্রতিদিন ওর কাজের প্রেশার দিয়ে দিচ্ছে একটু। RRB এতে পড়াশোনা করে আসেনি, তাহলে তো কী করবো? রিজিওনাল রুরাল ব্যাংক। আচ্ছা সংবিধানে চলে যাই, তোমার অর্থনীতিটা মনে রাখতে পারো না। আচ্ছা, রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? ভেরি গুড। আচ্ছা, তারপরে অর্থ বিল কত নাম্বার ধারায়? 280। অর্থ বিল বলো। 110। আচ্ছা, সবচেয়ে বেশি এমপি নির্বাচিত হয় কোন রাজ্য থেকে? উত্তরপ্রদেশ। আচ্ছা, সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব স্পিকার দ্বারা গৃহীত হতে গেলে কতজনের সমর্থন? কত? 50 জন। 50 জন। এর আগের যে সরকার ছিল, সেই সরকার কি সরকারের বিরুদ্ধে আনতে পারতো কোনো প্রস্তাব রাষ্ট্রপতির কাছে? না, কিন্তু এখন পারবে। আচ্ছা, ভাষা ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কি? অন্ধ্রপ্রদেশ। ভারতের সংবিধান সংশোধন? ভেরি গুড, 1951। আচ্ছা, মৌলিক কর্তব্য সংবিধানে কত নম্বর ধারায়? মৌলিক কর্তব্য 51A। আর কেউ এই মেয়েদের মধ্যে কেউ? 51 ক না এ? কও হবে, এও হবে, তবে এ খুব ভালো, অ্যামেন্ডমেন্টেরই মিলে গেল। পরবর্তী কোশ্চেন, গ্রাম পঞ্চায়েত কত নম্বর ধারায়? 73। কত? 40। তোমরা? আচ্ছা বলো তো, গ্রাম পঞ্চায়েত 40 নম্বর ধারায় কেন? ওটা তো 140 হলে ভালো হতো, বেশি মেরে খাওয়া যেত নাকি? 40-এ কেন? এগালো বাগান, তোমরা তো পঞ্চায়েত থাকো নাকি? পৌরসভায়? তাহলে আর হবে না। পঞ্চায়েতে কে কে থাকে? তোদের হাত আমি ভেঙে দেবো, কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তো পঞ্চায়েতে থাকো, পঞ্চায়েতের কাজ কি? বাবা, তো ভাইরাল হয়ে যাবে তো, ওকে আটকে কি দেখা? নিজের নাকি সরকার? মানুষের, জনগণের উন্নয়ন। ঠিক, অর্থাৎ জনকল্যাণ। আর জনকল্যাণ কোথায় আছে? সংবিধানের নির্দেশমূলক নীতি। আর নির্দেশমূলক নীতি কত থেকে? 35 থেকে শুরু করে 50 তক, 52-53 পর্যন্ত। এমনি এমনি নেই। এবার পঞ্চায়েতের এবং পৌরসভার উপর দুটো কি সংশোধন হয়েছে? 73 হচ্ছে পৌরসভা, পঞ্চায়েত আগে, পৌরসভা পরে। তাহলে পঞ্চায়েতে কত? 73, পৌরসভায়। ভেরি গুড। আচ্ছা বলো, রাষ্ট্রপতি কে কে হতে চাও? হাত তোলো। তোমরা কেউই রাষ্ট্রপতি হতে পারবে না। কেন? এখনো 35 হয়। ওই জন্য তোমরা চাকরি পাচ্ছ না নাকি? চাকরি পেলে তো রাষ্ট্রপতি হওয়া যাবে না। 35 সব টক করে রাষ্ট্রপতি হয়ে যাবে নাকি? টক করে হবা না মিষ্টি করে হবা? আচ্ছা, সুপ্রিম কোর্টের বিচারপতি দেখেছো? আমি দেখার কথা বলেছি, তুমি 65 বছর ধরে দেখে যাচ্ছ, নিজের বয়স 35 হয়নি, বুঝছো? তাহলে কি হবে?
সুপ্রিম কোর্টের বিচারপতি হতে গেলে যোগ্যতা বলো, যোগ্যতা। 35 বছর হয়ে গেলেই হয়ে যাবে, তাহলে তো আমি হয়ে যেতাম তো। হাইকোর্টের 10 বছর হাইকোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে। অ্যাডভোকেট না, অবশ্যই ভারতীয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের 10 বছর বিচারক হিসাবে ক্ষমতা, বিচারক হিসাবে, বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসছো, সংবিধানে দুটি কথা যুক্ত করলাম, কি কি? একটা হচ্ছে সেকুলার আর একটা হচ্ছে সোশ্যালিস্ট। কত সালে কততম সংবিধান? ভেরি গুড। ছেলেপেলে পড়াশুনো করে, এই ব্যাচটা নিয়ে খুব গর্ববোধ করি, কিন্তু ফিনিশিংটা দেয় না গো, আর ভালো লাগে না। চলে আসো তারপরে, ভারতের কোন ব্যক্তি প্রথম বিরোধী দলনেতা হিসাবে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা লাভ করেছিলেন? বিরোধী দলনেতা? হ্যাঁ, এক রাজ্যের মহিলা হতে পারে। হতে পারে। হ্যাঁ, ভেরি গুড। আরে বাবা, ভালো করে বুঝতে হবে, ভারতবর্ষের সংবিধানের সিস্টেমই হচ্ছে, যিনি বিরোধী দলনেতা তিনি ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, এবং প্রথম যিনি অর্জন করতে পেরেছিলেন তার নাম হচ্ছে ওয়াইবি চাওয়ানি। ভেরি গুড। রাষ্ট্রপতি শপথ বাক্য কার কাছে নেয়? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবার রাষ্ট্রপতি বললো আমি আর রাষ্ট্রপতি থাকবো না, তাহলে কি জমা দেবে কার কাছে? উপরাষ্ট্রপতি। আচ্ছা, আমাদের রাজ্য মন্ত্রী আছে তো, কার কাছে শপথ নিয়েছিল? হ্যাঁ, ভেরি গুড, রাজ্যপাল। এবার বলছে যে না, আমি আর মন্ত্রী থাকবো না, আমার আর ভালো লাগছে না, আমি ভেবেছি পদকপত্র কার কাছে দেবে? রাষ্ট্রপতির কাছে। আর কেউ? মুখ্যমন্ত্রীর কাছে। আর কেউ? রাষ্ট্রপতির কাছে। আর কেউ? রাজ্যপাল, রাষ্ট্রপতির কাছে যাবে এই মন্ত্রীগুলো, গিয়ে রাষ্ট্রপতিকে বলবে দিদি, কার কাছে দেবে? উপরাষ্ট্রপতি। ওনাকে বলবে যে আপনি আসেন নাকি যাবে ওখানে, দিল্লি যাবে নাকি? রাজ্যের ব্যাপার, দিল্লি যাওয়ার কোনো দরকারই নাই, হাইকোর্টের বিচারপতির কাছে যাবে, মুখ্যমন্ত্রীর কাছে। আরে বাবা, কোনো মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে কোনো একটা মন্ত্রী উল্টাপাল্টা বলে ফেললো, সেই মন্ত্রীকে বলে আছে তুমি সকালবেলা বিকেলে আসো, এসে তোমার পদত্যাগপত্র দিয়ে বাড়ি চলে যাও, তুমি এইসব উল্টাপাল্টা কথা বলছো, তাহলে পদত্যাগপত্র দেবে কার কাছে? মুখ্যমন্ত্রীর কাছে। শপথ নেবে কার কাছে? রাজ্যপালের কাছে। আর এই ভারতীয় সংবিধান ভাবা যাবে না কিভাবে লেখা। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সংবিধান কোথায় আছে? ভারতবর্ষ। পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট সংবিধান, সবচাইতে বেশি পৃথিবীর বাস দিয়ে বেড়ায়, তার নাম কি? আমেরিকা। আর পৃথিবীর কোন দেশে কোনো সংবিধানই নাই? ব্রিটেন। কেন নেই? কারণ ওদের যত সিস্টেমটা গড়ে উঠেছে ট্র্যাডিশনের ভিত্তিতে। ট্র্যাডিশনটা কি না, এত সালে একজন ছাগল চুরি করে ধরা পড়েছিল, তাকে 2 থাপ্পড় দেওয়া হয়েছিল। এখন থেকে নিয়ম হচ্ছে ছাগল চুরি করে ধরা পড়লে 2 থাপ্পড় খাওয়া, অ্যাকর্ডিং টু ট্র্যাডিশন তৈরি হচ্ছে। নেক্সট, আমাদের রাষ্ট্রপতি কত বছর পর পর নির্বাচিত হয়? 5 বছর। প্রধানমন্ত্রী? 5 বছর। আমেরিকা? আমেরিকা কত বছর পর পর? বলো। 4 বছর তো। আরে ডোনাল্ড ট্রাম্প আগে ছিলেন, মাঝখানে এলো বাইডেন, আবার ট্রাম্প চলে এসছে, ট্রাম্প কার্ড চলছে এখন, চেঞ্জ হয়ে গেল সিস্টেম। আগে বাইডেন ছিল, জেলেনস্কিকে সমর্থন করতো, জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাচ্ছিল, এখন জেলেনস্কি গিয়েছিল পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রনায়ক এত বড় অপমানিত হয়েছে আমার জানা নাই। জেলেনস্কি আমেরিকা গেল, তার সঙ্গে কথাই বলল, এই তুই যা, ভেরি গুড। এখন যুদ্ধটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু
এগুলো সব কি বোঝা খুব মুশকিল, আমি এগুলো বোঝার দরকার নেই, তোমাদের চাকরি পেলে পরে আমার সব বোঝা কমপ্লিট। আচ্ছা বলো তো দেখি পরবর্তী কোশ্চেন, তাহলে কি দাঁড়ালো? আমেরিকা 4 বছর, আমাদের 5 বছর। 1 বছর কোথায়? 1 বছর কোথায়? কি? ভেরি গুড, সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে 1 বছর, আমাদের দেশে 1 বছর হওয়া উচিত। ঠিকঠাক করে যখন মেরে খেতে যাবে তখনই ক্ষমতা শেষ। না না, কি যা আমার ডায়লগ চালিয়ে দিচ্ছে না। আচ্ছা বেশ, নেক্সট। আচ্ছা বলো তো, যুগ্ম তালিকার দুটো বিষয়, যুগ্ম তালিকার দুটো বিষয় কে বলবে? এডুকেশন, ও বলছে এডুকেশন আর ফরেস্ট। তোমরা ঠিক করে বলো তো। শিক্ষা আর বন, কিন্তু ও বলছে এডুকেশন আর ফরেস্ট। ঠিক বলেছে না ভুল বলেছি? হ্যাঁ, এডুকেশন অ্যান্ড ফরেস্ট। আচ্ছা নেক্সট, লোকসভার সভাপতিকে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? হ্যাঁ, ভেরি গুড। স্পিকার বাড়ি নেই, বিয়ে বাড়িতে গেছে, তখন কে কাজ করবে? তখন কে কাজ করবে? ইংরেজিতে বলো। ভেরি গুড, ও ঠিকই বলেছে, উপাধ্যক্ষ অর্থাৎ ডেপুটি স্পিকার। ডেপুটি স্পিকার বললো যে আমি খুব চাপে আছি কারণ আমার মাথা ঠিক নাই, তখন কে করবে? রাষ্ট্রপতি গিয়ে চলে যাবে, তাই তো? পার্লামেন্টের রাষ্ট্রপতি যাবে বলে। হ্যাঁ, রাষ্ট্রপতির পোস্টটা জানো কোন লেভেলে? ভারতবর্ষের রাষ্ট্রপতি দ্য টপ, গিয়ে তো এসে স্পিকারের কাজ করবে আর বলবে অর্ডার 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 নাকি, আর ওখান থেকে বলে মাননীয় স্পিকার আপনাকে একটা কম হতে পারে। স্পিকার দ্বারা মনোনীত কোনো ব্যক্তি অথবা সবচাইতে বয়স্ক স্পিকার। ভেরি গুড, ভেরি গুড। কী জন্য বললাম ভেরি গুড? কেন বললাম? তোমরা পারলে বলে, তোমরা তো পারো নি, তো ভেরি গুড বলার কিছু নেই। আমি পেরেছি বলে বাহ বাহ, ভেরি গুড বললাম এই যে তোমরা মন দিয়ে শুনেছ, শোনো না তো আমার কোনো কথা। নেক্সট, আচ্ছা বলো তো, রাষ্ট্রপতি না রিটায়ারমেন্ট কত কত বছর বয়স? রাষ্ট্রপতি রিটায়ারমেন্ট নেই, মানে রাষ্ট্রপতি চলছে তো চলবে। রাষ্ট্রপতি 5 বছর পূর্ণ হয়ে গেল, রাষ্ট্রপতির মেয়াদ শেষ। প্রধানমন্ত্রী 5 বছর পরিপূর্ণ হয়ে গেল, শেষ। তাহলে প্রধানমন্ত্রী হওয়ার সর্বোচ্চ বয়স কত? খাটিয়ায় না ওটা পর্যন্ত প্রধানমন্ত্রী চলতে থাকে, ওর বয়সের কোনো ভাবো তুমি। আমরা তো ক্যাক কত বছর ক্ষমতায় থাকবে? ক্যাক 6 বছর। আর কি ক্যাগের পুরো নাম কে বলতে পারবে? কন্ট্রোলার না কন্ট্রোলার? কম, কে COM, কম, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। হয় কি 6 বছর অথবা 65। জন্য যেটা আগে আসবে, যেটা আগে আসবে। ধর একজন ব্যক্তির বয়স হচ্ছে 62, সে ক্যাগ হলো, সে কতদিন থাকবে? 3 বছর। একজনের বয়স 50, সে কত বছর থাকবে? 5 বছর না 6 বছর? 6 বছর। ভেরি গুড। দেখো সংবিধানটা এমনভাবে লেখা আছে, কিন্তু কয়েকজনের পদত্যাগ সম্বন্ধে কিছু বলা হয়নি। কে কে? যার পদত্যাগ সম্বন্ধে কিছুই আলোচনা করা হয়নি সংবিধানে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়েও কিন্তু আলোচনা আছে, রাষ্ট্রপতির কিন্তু ইমপ্রেস করো। রাজ্যপালের পদত্যাগ নিয়ে কিছু, রাজ্যপালের কি হবে ভবিষ্যৎ, ওটা ডিবেট করে কার উপর? পশ্চিমবঙ্গ সরকার। ওকে, ওর কপাল কষ্ট আছে, ব্যাপারটা বোঝো ভালো করে, যেটা বোঝো ভালো বলতে। রাজ্যপাল নির্বাচন করে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট কাকে রাজ্যপাল করব, কে রাজ্য সরকারকে জ্বালাই খেতে পারে, যে যত বেশি দিন জ্বালাই খাবে তাকে বেশি দিন রাজ্যপাল রাখা হবে। নেক্সট,
চলে যায় লাস্ট প্রশ্নে। সংবিধান সংশোধন কত নম্বর ধারায়? 368। তাই তো, তারা তো বলে দিচ্ছে। আচ্ছা, তাহলে ও যখন পেরে গেছে অন্যকে দিয়ে পারাবো, ওকে দিয়ে আমি পারাবো না। ও ফাঁকি দেয়, ও যদি উত্তর দিয়ে দেয় তাহলে হবে কিভাবে আমার? আচ্ছা, ইঙ্গ ভারতীয় 331 নম্বর ধারায় ছিল, এখন বাতিল হয়ে গেছে। বাতিল হয়ে গেল। কততম সংশোধনীতে? 104। এই নতুন বইতে আমি যুক্ত করেছি, পুরনো বইতে পাওয়া যাবে না। পুরনো বইতে বোধহয় অল্প কিছু দেওয়া আছে, নতুন বইতে অলরেডি আমরা যুক্ত করে দিয়েছি। 304তম লোকসভা সিট সংরক্ষণ SC STদের 10টা বর্ধিত করা হলো, আর অ্যাংলো ইন্ডিয়ানদের 2টো সিট ছিল, সেটা বাতিল করা হলো। আর কে চাই? এইগুলো থেকে যারা যারা বঞ্চিত আছে তাদের কাজ হচ্ছে নতুন বইটা জেরক্স করে নিয়ে দাও। জেরক্সের দাম আমি দিয়ে দেবো, তোমরা শুধু জেরক্স করে আমাকে GST সব বিলটা ধরিয়ে দেবো। আচ্ছা, সবাই সমুদ্রে গেছো? ভালো করেছো। সমুদ্রে আগে চাকরি বাকরি পাও, তারপরে সমুদ্র যাও। ব্যাস। বলো তো, সমুদ্র ভালো না পাহাড় ভালো? পাহাড় ভালো। মাথায় গন্ডগোল আছে। সবচাইতে ভালো সমুদ্র। আমার পাহাড়ে না যায় জ্বালা ধরে। সমুদ্রে তুমি সকালবেলা সমুদ্রে নামলে, বিকেলবেলা উঠলে, সারাদিন সাঁতরালে, এ বাবা, যখন তখন যে কোনো সময় চিৎগড়াঙ্গে পড়ে গেলে বেশ লাইফ শেষ। আর সমুদ্রে টেনে নিয়ে যাবে। আমরা সাঁতার জানি, সারাদিন যদি সমুদ্রে টেনে নিয়ে আরও ভালো। সমুদ্র ইজ দ্য বেস্ট। পাহাড়ে গেলে আমার যায় দাঁড়া ধরে, কারণ দীর্ঘদিন পাহাড়ে থেকেছি না আমি, কোহিমাতে অনেক দিন থেকেছি। নেক্সট যে কথা বলছিলাম, বলো। লাস্ট প্রশ্ন, GST অষ্টম তপশিলে বর্তমান সরকারি ভাষা কটা আছে? 22টি। আগে ছিল কটা? 18টি। নতুন যুক্ত হলো, ব্যাস। এইবার তাহলে আমরা সংবিধান সম্বন্ধে আগামীকাল ওদের আমি জিজ্ঞাসা করব কি? ইকোনমিক্স। দয়া করে তোমরা প্রত্যেকে কি ইকোনমিক্সটা পড়ে আসবে, এবং তার জন্য তোমাদের একটাই বই, তার নাম অবলম্বন। কি? পার্ট 2টা অলরেডি রেডি হয়ে গেছে। পার্ট 2টা আমি কি বলতো ভাস্ট লেভেলে গাদা গাদা ছাপাচ্ছি না, শুধু তোমাদের জন্য ছাপাচ্ছি, আর কিছু স্টুডেন্ট পাগল করে দিচ্ছে ফোন করে, তাদের জন্য। ঠিক আছে, নেক্সট।